নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। আজকে ভাবছিলাম যে কি রান্না করব। তখন দেখছি যে আমাদের বাড়ির পেছন দিকটায় কটা বেগুন গাছ লাগিয়েছিলাম। গিয়ে দেখছি যে বেশ ভালোই বেগুন হয়েছে। দেখুন বেগুনগুলো সরু, সরু বেগুন হয়েছে। তাই গিয়ে দেখে কটা বেগুন তুলে নিয়ে আসলাম। আর দেখছি পাশের লঙ্কা গাছগুলোতেও বেশ লঙ্কা ধরেছে, তাই সেখান থেকে কটা লঙ্কাও তুলে নিয়ে আসলাম। আমাদের গাছের লঙ্কাগুলো কিন্তু দেখতে কালো রঙের, কিন্তু খেতে কিন্তু খুব ঝাল। দেখুন আমাদের লঙ্কা তোলা হয়ে গেছে। এবার বেগুনগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপরে বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে নেব। বেগুন কাটা হয়ে গেছে। আজকে আমি রান্না করছি মশলা বেগুন। দেখুন সব বেগুনগুলো কাটা হয়ে গেছে। বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নেব। পেঁয়াজটাকেও লম্বা লম্বা করে কেটে নেব। পেঁয়াজ কাটা হয়ে গেছে। এরপর যে বাগান থেকে লঙ্কাগুলো তুলে নিয়েছি, লঙ্কাগুলোকে ছুরি দিয়ে মাঝখান থেকে চিড়ে নেব। সব কটা লঙ্কা চিড়ে নিয়েছি। নেব একটা টমেটো। টমেটোটাকেও কুচি করে নেব। টমেটো কাটা হয়ে গেছে। এবার নেব একটু ধনেপাতা। ধনেপাতাকে ভালো করে কুচিয়ে নেব। ধনেপাতা কোচানো হয়ে গেছে। এবার নেব কোয়া রসুন ও একটু আদা। আদা ও রসুনটাকে একটু পাটাতে একটু বেটে নেব। বাটা হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দেব তেল। তেল দিয়ে বেগুনগুলোকে একটু ভালো করে ভেজে নেব। প্রথমে নেড়ে চেড়ে বেশ বেগুনগুলোকে ভেজে নেব। বেগুন ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে দেব কুচানো পেঁয়াজ, টমেটো, বেটে রাখা মশলা, চিড়ে রাখা লঙ্কা, কুচানো ধনেপাতা সব দিয়ে ভালো করে কষিয়ে নেব। তার মধ্যে বেগুনগুলো দিয়ে দেব স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে কিছুক্ষণ ফুটতে দেব। তার মধ্যে দেব সামান্য লঙ্কার গুঁড়ো আর দেব জিরের গুঁড়ো দিয়ে ব্যাস আমাদের মশলা বেগুন রেডি হয়ে গেছে। দেখুন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন লাগছে। ওকে বন্ধুরা, থ্যাংক ইউ, টাটা।